তো আমি দেখা গেছে এখন আর থাকতে পারতেছি না। তো দেশের সব জিনিস হলো চিকন চাকন, এগুলো আর ভালো লাগে না দেখতে। তো এই জন্য দেখা গেছে আফ্রিকার যে জিনিসগুলো আছে সব জিনিসগুলাই মনে করেন মোটা মোটা। তো দেখা গেছে এক পর্যায়ে এরকম যারা যায় তারা বোঝে যে না আফ্রিকা বা যে কোনো দেশে যাও কিরকম লাগে, ঠিক আছে। তখনকার থাকতে থাকতে তাদেরকে আর কি ভালো লাগে, সে যে যেখানে থাকে তার সেই জিনিসগুলাই ভালো লাগে। যারা বাংলাদেশে আছে বাংলাদেশেরটা বাংলাদেশেরই ভালো লাগে। আর আমি যে আফ্রিকা ছিলাম এজন্য আফ্রিকার জিনিসগুলাই আমার খুবই পছন্দ। আফ্রিকার সব মোটা মোটা জিনিসগুলো আমার পছন্দ হয় সবচেয়ে। আর দেশের যে অবস্থা, দেশের এই সব জিনিসপত্র আমার ভালো লাগে না। আর স্বামীর সাথে ঘুমাইতে ইচ্ছা করে না। যখন স্বামী আমার কাছে আসে তখন তার সাথে আমি ঘুমাই নেই, কারণ দেখা গেছে আফ্রিকার তো সব জিনিসগুলো মোটা। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার জীবনের একটা গল্প, বাস্তব ঘটনা নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আমি দেখা যাচ্ছে জীবনের লাইফে, সবারই জীবনের লাইফে দুঃখ কষ্ট থাকতেই পারে। তো আমার জীবনে দুঃখ কষ্ট আছে বিদায় আপনাদের মাঝে বারবার আমি আসি। তো এক পর্যায়ে আমি থাকতাম আফ্রিকা, সেখানে 5 বছর যাবৎ থেকে আসছি। তো থাকার পরে দেখা গেছে আমার আফ্রিকা দেশটা খুবই ভালো লাগতো। আর আফ্রিকার সব জিনিসগুলো হচ্ছে মোটা। তো আমি আমার দেশের বাড়িতে 5 বছর পর চলে আসি। তারপর আমার স্বামী আছে, আমার স্বামীর সাথেও আমি দেখা গেছে এখন আর থাকতে পারতেছি না। তো দেশের সব জিনিস হলো চিকন চাকন, এগুলো আর ভালো লাগে না দেখতে। তো এই জন্য দেখা গেছে আফ্রিকার যে জিনিসগুলো আছে সব জিনিসগুলাই মনে করেন মোটা মোটা। তো দেখা গেছে এক পর্যায়ে এরকম যারা যায় তারা বোঝে যে না আফ্রিকা বা যে কোনো দেশে যাও কিরকম লাগে, ঠিক আছে। তখনকার থাকতে থাকতে তাদেরকে আর কি ভালো লাগে, সে যে যেখানে থাকে তার সেই জিনিসগুলাই ভালো লাগে। যারা বাংলাদেশে আছে বাংলাদেশেরটা বাংলাদেশেরই ভালো লাগে। আর আমি যে আফ্রিকা ছিলাম এজন্য আফ্রিকার জিনিসগুলাই আমার খুবই পছন্দ। আফ্রিকার সব মোটা মোটা জিনিসগুলো আমার পছন্দ হয় সবচেয়ে। আর দেশের যে অবস্থা, দেশের এই সব জিনিসপত্র আমার ভালো লাগে না। আর স্বামীর সাথে ঘুমাইতে ইচ্ছা করে না। যখন স্বামী আমার কাছে আসে তখন তার সাথে আমি ঘুমাই নেই, কারণ দেখা গেছে আফ্রিকার তো সব জিনিসগুলো মোটা এই জন্য। আর বাংলাদেশের তো মোটা না। কার কাছে কিরকম কোনটা ভালো লাগে সেটা তো জানি না। দেখা গেছে আমি যদি না যাই আমার এইভাবে জীবনটা চলবে না। বাংলাদেশে থেকে কি করবো বলেন? বাংলাদেশে আসছি অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছর আবার হয়ে গেছে আমি বাংলাদেশে আসছি। তো ঘুরে ফিরে দেখছি আমার সেই আফ্রিকার কথাই মনে পড়ে। এখন এই বাংলাদেশের চিকন চাকনের থাকতে থাকতে চিকন জিনিস কোনো পছন্দ হয় না, এজন্য সবই মোটা পছন্দ হয়। তো বাংলাদেশে এখন আর থাকবো না, আমি চলে যাব আফ্রিকা। আফ্রিকা যাব সব ওই দেশের মোটা জিনিস, এজন্য আসলে কি বাংলাদেশে থাকতে চাচ্ছি না। দেখা গেছে আফ্রিকার সব জিনিস হলো কালো কালো মোটা মোটা, এজন্য বাংলাদেশ আর ভালো লাগে না। তো সব জিনিস যদি মোটা হয় চিকনাটার কাছে কি যাইতে ইচ্ছা করে? চিকনা জিনিস কি আর ভালো লাগে? তো মোটা জিনিসই তো ভালো লাগে। তো আমি চাচ্ছি স্বামীকে ছেড়ে যাব নাকি রেখে যাব। যাই হোক, স্বামীকে ছেড়ে যাওয়ার আমার দরকার নাই, কারণ আমার তো ভবিষ্যতে আশা হইতে পারে বাংলাদেশে। আফ্রিকার সব জিনিস মোটা থাকলে তো হবে না, কিন্তু কি আর করব বলেন। এখন আমার স্বামী থাক, তাকে ছেড়ে দেওয়ার কোনো দরকার নাই, সে বাংলাদেশে থাক, আমি আফ্রিকা চলে যাই। আমার হয়তো সামনের মাসে ফ্লাইট হয়ে যাবে আফ্রিকা, আমি চলে যাব।
আফ্রিকার সব জিনিসই ভালো লাগে দেখতে, কালা কালা মোটা মোটা, তো এই জন্য খুবই ভালো লাগে। আর এভাবেই দেখা গেছে আমি চলতেছি আফ্রিকার জিনিসপত্র নিয়েই। আমার মতো কেউ কোনো ভুল করেন না। আমি আফ্রিকা গেছি, ভুল করেছি, এখন ওই আফ্রিকা ছাড়া আমার ভালো লাগে না। আফ্রিকা দেশটা আমার খুবই পছন্দ, খুবই, যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, যে ওই দেশটা যে এত ভালো লাগে, এত সুন্দর, সব জিনিস আমার ভালো লাগে। এজন্য আমি আফ্রিকা আবার চলে যাচ্ছি আপনাদের মাঝ থেকে। আর আমার স্বামী বাংলাদেশে থাকবে। আমি যদি কখনো আমার যদি ভালো লাগে বাংলাদেশে আসার, তখন আসবো। আর আমার মতো এরকম করে কেউ ভুল করবেন না। যে বাংলাদেশে আছেন, বাংলাদেশে থাকবেন, নুন ফ্যান যা জোটে তাই খাবেন। তো আমি গিয়ে ভুল করেছি আর করতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।